আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে এই মুহূর্তে যে সকল নিউজ সবচেয়ে আলোচিত, ভাইরাল নিউজ, কমেন্টস, রিপ্লাই কমেন্টসে ভরপুর, সেগুলোর কয়েক কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আওয়ামী লীগের যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবেন। আমির খসরু মোহাম্মদ চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী 17ই মে চট্টগ্রামের কাজীর দেউড়িতে সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে এই কথাটি বলেন। এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট রিয়েক্ট করেছে এবং এংরি কমেন্টস রিয়েক্ট করেছে। কমেন্টস ভেরিফিকেশন এখানে নেগেটিভ কমেন্ট সবচেয়ে বেশি। ওনার কথাটা সমর্থন করেননি। তিনি বলেছে যে আওয়ামী লীগের সময় যারা বিগত সময়ে আওয়ামী লীগে ছিলেন তাদের নামে কোনো রকম অভিযোগ নেই, তারা কোনো গুম খুন তথা নির্যাতনের সাথে যুক্ত না। তারা যদি চায় তো কথাটা কিন্তু মূলত আমারও ভালো লেগেছে, কিন্তু এখন এটা মানুষ কিভাবে নিবে, গ্রাহকের যে কথাগুলো এগুলো যথেষ্ট ট্রলের শিকার হয়েছে। তো এর ভিতরে একটি কমেন্ট যদি নিতে চাই, সময় উপযোগী বক্তব্য, শুভকামনা রইল। তিনি তার পক্ষে কমেন্টস করেছে। মীর সাজু নামে একজন কমেন্টস করেছে, স্বৈরশাসক বলছেন আওয়ামী লীগকে, প্রকৃত স্বৈরশাসক বিএনপি, কারণ রতনে রতন চেনে। যদি আওয়ামী লীগকে তারা প্রকৃতভাবে স্বৈরশাসক মনে করত তাহলে তাদেরকে আপনারা আপন করে নিতেন না। উনি তার মন্তব্যটি করেছে। আইটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট আলোচিত, সমালোচিত হয়েছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাসহ 2 শতাধিক ব্যবসায়ী এনসিপিতে যোগদান। এই নিউজটি যথেষ্ট রিয়েক্ট করেছে, যথেষ্ট এক্ষেত্রে কিছু পজিটিভ কমেন্টস আছে, কিছু পজিটিভ কমেন্টস, নেগেটিভ কমেন্টস। বিষয়টি হচ্ছে যে যোগদান করে মাদারীপুর আওয়ামী লীগের সাবেক পৌর কাউন্সিলর সহ মৎস্য ব্যবসায়ী সমিতি 2 শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে থেকে তারা এখন এনসিপিতে যোগদান করেন। তো নিউজটি যথেষ্ট রিয়েক্ট করেছে। এর ভিতরে পজিটিভ কমেন্ট বলছে মারহাবা, অভিনন্দন। তো মূলত আমরা যতদূর জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা যে কোনো রাজনৈতিক ইয়াতে যে এনসিপির যারা উপদেষ্টা আছে, সমন্বয়ক আছে, তারা যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হ্যান করবে ত্যান করবে বলছে, কিন্তু তারা আবার দলকে নিচ্ছে। তবে মূলত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে যারা আওয়ামী লীগ করতো তারা যাবে কোথায়? তারা তো একটা পক্ষে যেতে হবে। তবে তাদের যদি ভুল ত্রুটির ঊর্ধ্বে যদি কেউ থেকে থাকে তাদেরকে অবশ্যই দলে নেওয়া যায়, এটা অস্বাভাবিক কিছু না। 17 মে দুপুরে রাজৈর উপজেলার টেকের হাটের এক অনুষ্ঠানে তারা যোগদান করেন। এতে যথেষ্ট পজিটিভ কমেন্টস আছে, তবে কমেন্টস ভেরিফিকেশনে এখানে নেগেটিভ কমেন্টসের পরিমাণ সবচেয়ে বেশি। এনসিপি আওয়ামী লীগের নিরাপদ আশ্রয়স্থল বলে মাহফুজুল হক এই কথাটি বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগই হচ্ছে এনসিপির নিরাপদ আশ্রয়স্থল। আর রিমঝিম নামে একজন কমেন্টস করেছে, তলে তলে টেম্পু চলে, সবাই শুধু দোষ খুঁজে বিএনপির। তবে রিয়েক্ট বেশি পড়েছে, নেগেটিভ কমেন্ট সবচেয়ে বেশি পড়েছে। আইটি নিউজ, এটি দুঃখজনক, এই মুহূর্তে যথেষ্ট ভাইরাল। নরসিংদী ও জামালপুরের বজ্রপাতে 2 জনের মৃত্যু। কোনো মৃত্যু আমাদের কাম্য নয়। আমরা সবাই যখনই আকাশে বৃষ্টি বজ্রপাতের হয়, আমরা সবাই যার যার অবস্থানে থাকবো, এরকমই একটি আশা করেছে একজন, দাবি করেছে। আইটি নিউজ যথেষ্ট ট্রলের শিকার হয়েছে। ব্রিজের ওপর 13টি বগি রেখে চলে গেল ইঞ্জিন। কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের ট্রেনটির 13টি বগি রেখেই চলে গেছে নেত্রকোনা রেলওয়ে স্টেশনে। 17 মে সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। এই নিউজটি যথেষ্ট রিয়েক্ট করেছে, যথেষ্ট ট্রলের শিকার হয়েছে। এখানে পজিটিভ কমেন্টস আমি পাইনি। তহিদ বিন আলম বলেন, যে দেশের কর্মী রেখে নেতা চলে যায় সে দেশে বগি রেখে ট্রেন চলে যাবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। তিনি অনেকটুকু ট্রল করেছে, এত বেশি ট্রল করেছে। আইটি নিউজ এই জিনিসটি যথেষ্ট রিয়েক্ট করেছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। আপনার একমাত্র ম্যান্ডেট একটা সাধারণ নির্বাচন করা, আর কিছু নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই কথাটি বলেছেন। তিনি বলেছেন যে আপনারা একটা 5ই আগস্টের একটি
গণ অভ্যুত্থানে ছাত্র জনতা সকলের মিলে যে অভ্যুত্থানে এক্ষেত্রে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানো হয়েছে, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে এই নয় যে আপনারা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তো 17 মে খুলনা সার্কিট হাউসে তিনি এই কথাটি বলেছেন। এই নিউজটি যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে, কমেন্টস ভেরিফিকেশনে নেগেটিভ কমেন্টসের পরিমাণ অনেক বেশি, এত বাজে নেগেটিভ কমেন্টস, আমি আসলে সব কমেন্টস নিতে পারছি না, পজিটিভ কমেন্টস আমি দেখতে পাচ্ছি না। লিয়াকত আলী নামে একজন বলেছেন, সালাউদ্দিন সাহেব, এস আলমের 10 গাড়ির টাকার আপনার শেষ, এখন নির্বাচন করবেন, নির্বাচন করে টাকা কামানোর জন্য বারবার নির্বাচন চাচ্ছেন। উনি একটি প্রশ্নবোধক চিহ্ন রেখেছে। আরেকটি নিউজ যথেষ্ট স্যাড, গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 146 জন নিহত। গত 24 ঘন্টায় নতুন করে ইসরায়েলের বিমান হামলায় 146 জন ফিলিস্তিনি নিহত হন, আহত হন 459 জন। এতে যথেষ্ট স্যাড রিয়েক্ট করেছে একজন, কমেন্টস করেছে ফারুক নামে একজন, কমেন্টস করেছে আল্লাহ ন্যায় বিচারক। প্রিয় দর্শক, আপাতত কমেন্টস, রিপ্লাই কমেন্টস এতটুকুই। আসসালামু আলাইকুম।